আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি আব্দুল ইসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি আরও স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এই বড় ট্রান্সফরমারটি খুলে আমি আপনাদের এই 718 ট্রানজিস্টরের মধ্যে আপনাদের এই ফেরাইট কোড ট্রান্সফরমারটি লাগিয়ে দেখাবো। তো এই ট্রান্সফরমারটি আপনারা দেখেছেন, আমি সম্পূর্ণ গত ভিডিওর আগের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ A to Z এই ট্রান্সফরমারটি আপনাদের ওয়াইন্ডিং করে দেখিয়েছি বা দিয়ে দেখিয়েছি। তো আজকে আমি এই ট্রান্সফরমারটি আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু এই ট্রান্সফরমার ট্রানজিস্টরের মধ্যে কানেকশন দিতে গেলে 8টি তার লাগে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 23 নাম্বার তারটি আমি এর মধ্যে ব্যবহার করেছিলাম। তো এর মধ্যে আমি এখন শুধুমাত্র 23 নাম্বার তারটি পেঁচ দিব, আর বাকি যেই তারগুলো আছে এটি সব ঠিক থাকবে। শুধুমাত্র এর মধ্যে আউটপুটে SWG 23 নাম্বার ওয়্যার আমি ব্যবহার করব। তো এই ট্রান্সফরমারটি এখন আমি খুলে আপনাদের ওয়াইন্ডিং করে তারপরে এই মেশিনটির মধ্যে আমি লাগিয়ে আপনাদের কাজ হয় কিনা বা রানিং হয় কিনা আমি আপনাদের দেখাবো। তো এটি যেহেতু আমার নিজেরও আগে ট্রাই করা না, তো সম্পূর্ণ আজকে নতুন, আমার কাছেও নতুন। তো আমি আজকে এই ট্রান্সফরমারটি আপনাদের এখানে কানেকশন দিয়ে দেখাবো এটি কি রানিং হয় কিনা, আমার নিজেরও জানা নাই। তো আমি এখন আপনাদের সম্পূর্ণ ওয়াইন্ডিং করে কানেকশন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এই ট্রান্সফরমার যেহেতু আগে থেকে বাধা ছিল, তো এটি আমাকে খুলতে হবে। তো আপনারা যারা এই ট্রান্সফরমার বাঁধার ভিডিওটি দেখেননি, যারা চ্যানেল এখন নতুন আমার ভিডিও দেখতেছেন, তো তারা অবশ্যই গত একদিন বা 2 দিন আগের যে ভিডিওগুলো আছে তো সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। কারণ বর্তমানে আমি আপনাদের সকল প্রকার যে ভিডিওগুলো আপলোড দিতেছি, তো সকল প্রকার ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিও। আপনারা এই মাছ ধরার মেশিন বা ইনভার্টার আপনারা যদি বানাতে চান, তাহলে আমার ভিডিও দেখে আপনারা সম্পূর্ণ কাজটি করতে পারবেন। তো আমি কোরগুলো খুলে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটির মধ্যে আমি কি তার ওয়্যার ব্যবহার করে ওয়াইন্ডিং করেছিলাম। তো আমি আপনাদের আজকে আবার বিস্তারিত বলে দিচ্ছি। এর মধ্যে 20 নাম্বার তার 4টি একসাথে নেওয়া হয়েছে। এখানে টোটাল এখানে 8টি ভেজ দেওয়া হয়েছে। এই পাশে 4টি, এই পাশে 4টি, আর এই পাশে মাঝখান দিয়ে একটি 8টি তার বের করা হয়েছে। আর এই পাশে 4টি আছে, এই পাশে 4টি। তো এখন আপনারা এই পাশে যে আউটপুট তারটি দেখতে পাচ্ছেন প্রাইমারি, তো এই তারটি 24 নাম্বার ওয়্যার ব্যবহার করা হয়েছে। এটির মধ্যে 200 ট্রান ব্যবহার করা হয়েছিল, 200 SWG 24 নাম্বার ওয়্যার, আর ট্রান সংখ্যা 200। তো এখন আমি এর মধ্যে 23 নাম্বার ওয়্যার ব্যবহার করে এখানে ওয়াইন্ডিং করে বেঁধে তারপরে আপনাদের D718 ট্রানজিস্টরের মধ্যে মেশিনটি আপনাদের লাইন দিয়ে দেখাবো কাজ হয় কিনা, কারণ আমার নিজেরও জানা নাই। তখন আমি ওয়াইন্ডিং করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন SWG 23 নাম্বার 23। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আগে থেকে ভিডিও সাবস্ক্রাইব করা আছে, তারা তো ভিডিও রেগুলার পেয়ে যাবেন নোটিফিকেশন। তো যারা নতুন আছেন, তারা সাবস্ক্রাইব করলে পাশে বেল আইকনে প্রেস করে দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন নতুন ভিডিওর। আর যারা মাছ ধরার মেশিন কিনতে চান, তারা অবশ্যই টাইটেল অফ ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারবেন এবং মেশিনের দামটি জেনে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আগের যে তারগুলো ব্যবহার করেছিলাম, ঠিক তার মধ্যে থেকেই আমি এই ওয়্যারটি আজকে এখানে বের করে নিব। তো এখানে আমি ওয়্যারটির মধ্যে টিউব লাগিয়ে দিচ্ছি। তো আপনারা গত ভিডিওতে যে বড় ট্রান্সফরমারটি আপনাদের আমি বেঁধে দেখিয়েছিলাম আয়রন কোরের, তো ঠিক সেম ফর্মুলায় আপনারা এই কাজটি করবেন। তো যেহেতু আমি গত ভিডিওতে আপনাদের এই পাশ দিয়ে এই তারটি বের করে দেখিয়েছি এবং এই পাশ দিয়ে এই তারটি এইভাবে বেঁধে দেখিয়েছিলাম আপনাদের। তো এটি যেহেতু ফেরাইট কোর, তো ওইভাবে বের করা যাবে না এই পাশ দিয়ে। তো আমি আপনাদের এই পাশ দিয়েই বের করে দেখাচ্ছি। আর বাকি যদি আপনারা এখানে তার যে ঘুরানোর প্রসেসটা, ওইটা যদি ভিতরে কোনো প্যাচের ঝামেলা হয়ে থাকে, তো এটি আপনাদের আজকে আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব, তো আপনারা আজকে বুঝতে পারবেন। তো এখন আমি এর মধ্যে প্যাচ শুরু করতেছি। এখানে যেহেতু এই ইয়ের মধ্যে
চারটি চারটি আটটি প্যাচ ব্যবহার করা হয়েছিল, 8টি টান দেওয়া হয়েছে। তো এখন আমি এই ইডির মধ্যে এখানে তিনটি 6টি প্যাচ দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পাশ দিয়ে এই তারগুলো টিউবগুলো বের করে নিতেছি। তো এখানে আমি তিনটি 6টি প্যাচ দিব। একটা, দুইটা, আর 3 নাম্বার প্যাচটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পাশ দিয়ে এই পাশে এনে ফেলেছি। এই পাশে না, আমি এই পাশেই দিতেছি, এতে করে আমার বের করতে তারটি আউটপুট বের করতে না, এই পাশ দিয়ে বের করি, এই দিক দিয়ে বের করে দিব আমি এই তারটি। তো আমার যেদিকে সুবিধা হয়, আপনাদের যেদিকে সুবিধা হয় আপনারা ওইভাবে তারটি বের করে নেবেন। আর ভিডিওটি আপনারা সব ধৈর্য সহকারে না টেনে ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা ট্রান্সফরমার বাধাটি এবং মেশিনের কানেকশন, সকল প্রকার কানেকশনগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন এই পাশে আমি আরও 3টি প্যাচ দিব, টোটাল 6টি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 6টি প্যাচ দেওয়া হয়ে গেছে। একটা, দুইটা, আর এই পাশে যেহেতু আছে একটা, 3টা প্যাচ, আর এই পাশে একটা, দুইটা, 3টা, টোটাল 6টি প্যাচ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি এখন টিউব লাগিয়ে আউটপুটটি বের করে নিচ্ছি এই পাশ দিয়ে। তো এখন আমি এই লেয়ারটি ভালোভাবে ঢেকে নিচ্ছি পেপার দিয়ে। এর মধ্যে একটি টিউব ঢুকিয়ে নিচ্ছি আমি।
আমি ঠিক যেইভাবে কাজটি করতেছি আপনারা ঠিক সেম ভাবে এই কাজটি করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার বাঁধার কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি আবার কোডটি লাগিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট। তো এখন আমি এই মেশিন থেকে এই ট্রান্সফরমারটি খুলে তো আপনাদের এই ট্রান্সফরমারটি আমি লাগিয়ে দেখাবো এবং কানেকশন দিয়ে দেখাবো মেশিনটি কি রানিং হয় কিনা। তো আমি একটু ওয়্যারগুলো এখানে ভালোভাবে ইনসুলেশনগুলো উঠিয়ে নিচ্ছি, তারপর আপনাদের বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আগের বড় ট্রান্সফরমারটি আয়রন কোরটি খুলে নিয়েছি। তো এখানে ফেরাইট কোর ট্রান্সফরমারটি একদম কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 330 ওহম 2 ওয়াট রেজিস্টরটি আমি এখানে লাগিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এখানে 330 ওহম 2 ওয়াট রেজিস্টরটি আমি লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এটির মধ্যে কানেকশনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি কিভাবে কানেকশন দিতে হয় তারা আগের ভিডিও দেখতে পারেন, প্লাস আপনারা এখন যেহেতু আমি এখানে কানেকশন দিয়ে দেখাচ্ছি তো আপনারা এখান থেকেও দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটা যে তারগুলো আমি এখানে ইমিটারের মধ্যে লাগিয়ে দিয়েছি ট্রানজিস্টরের D718 এটা বেস, মাঝখানে একটা কালেক্টর, এই পাশে একটা ইমিটার। তো এখানে আমি ইমিটারের মধ্যে লাগিয়ে দিয়েছি। আর এই পাশে যেই ব্যাটারি -30 এটি এখানে আমি ব্যাটারি মাইনাস কটের মধ্যে আপনাদের কোথায় ব্যাটারি মাইনাস কটের মধ্যে লাগিয়ে নিচ্ছি তারটি। ভালোভাবে রাং ভরিয়ে নিলাম আমি। এই জ্বালাটা দিতে একটু সমস্যা, যেহেতু মোটা তার জ্বালাটা তো সহজে লাগতে চায় না, তারপরে খুলে যেতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো রাং পড়ে গেল। তো এই জ্বালাটি কানেকশনটি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি মাইনাস কানেকশন এবং ক্যাপাসিটরের মাইনাস কানেকশনটি আমি এখানে কানেকশন দিয়ে দিয়েছি। আর এখন শুধুমাত্র আপনারা নাই যে 100 ওহম রেজিস্টরটি, তো 100 ওহম রেজিস্টরের মধ্যে এখন কানেকশনটি দিয়ে দিব আমি। তো এখান থেকে যে দুটি তার 23 নম্বর তার ব্যবহার করেছি আমি, তো এই 23 নম্বরের দুইটি তারের মাথা আমি দুইটি এখানে কানেকশন রেজিস্টরের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন দুটি দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি মেশিনের মধ্যে লাইন দিয়ে দেখবো মেশিনটি কি রানিং হয়েছে কিনা, মেশিনটি কি কাজ হবে কিনা। আপনারা কানেকশনগুলো ভালোভাবে দেখে নিন, একদম সিম্পলভাবে কানেকশনগুলো দেওয়া হয়েছে, খুব সহজভাবে। আর ভিডিওটি খুবই ভালোভাবে দেখানো হয়েছে। যারা বুঝতে সমস্যা হয় তারা এখান থেকে স্ক্রিনশট মেরে ভালোভাবে দেখতে পারবেন।
তো এখন আমি মেশিনটির মধ্যে ব্যাটারি কট লাগিয়ে লাইন দিয়ে দেখছি মেশিনটি কি রানিং হচ্ছে কিনা। তো এর মধ্যে আমি একটি ফ্যান লাগিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের আগের যে ভিডিওগুলো আমি করেছি তার মধ্যে ফ্যান কানেকশন দিয়ে দেখাইনি। তো এর মধ্যে আমি এই ভিডিওর মধ্যে ফ্যানের কানেকশনটিও দিয়ে দিচ্ছি। তো ফ্যানের কানেকশনটা একদম সিম্পল, আপনারা ব্যাটারি মাইনাসের মধ্যে মাইনাস আর ব্যাটারি প্লাসের মধ্যে প্লাস কানেকশনটি দিয়ে নেবেন, এতেই ফ্যানের কানেকশন ওকে হয়ে যাবে। ফ্যানের কানেকশন একদম সিম্পল, এটা কোনো কঠিন কিছু না। তো ফ্যানের কানেকশনটি আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি রানিং হয়ে গেছে। তো এখন মেশিনের সুইচটি আমি চাপ দিয়ে দেখবো মেশিনটি কি রানিং হচ্ছে কিনা। অবশ্যই মেশিনটি রানিং হয়ে গেছে। তো এখন এর মধ্যে এসসিআর সার্কিট লাগাতে হবে। তো এই মেশিনটির মধ্যে আমি একটি 200 ওয়াটের বাতি প্রথমে আপনাদের লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। মেশিনটি যে রানিং হয়েছে আপনারা শব্দ হয়তো বা শুনতে পাননি, তো আমি একটু ব্যাটারির মধ্যে মেশিনটির মধ্যে লাইন দিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 200 ওয়াটের বাতিটি লোড দেওয়া আছে মেশিনটির মধ্যে। তো মেশিনটি খুবই পাওয়ারফুল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বাতি কেটে যাওয়ার অবস্থা, ভালোভাবে চাপ দিলে বাতি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমি এর মধ্যে আউটপুটে এসসিআর সার্কিট আপনাদের লাগিয়ে দেখাচ্ছি আউটপুট রেজাল্টটা কি আসে। তো যেহেতু আমিও এইটার মধ্যে আগে অভিজ্ঞতা ছিল না, আমি আগে কোনোদিন করিনি, আজকে প্রথম করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এসসিআর সার্কিট আমি এখানে নিয়ে নিয়েছি। তো এসসিআর সার্কিট যারা আগের ভিডিওগুলো দেখেননি, এসসিআর সার্কিট কীভাবে তৈরি করতে হয় বা রিলে সার্কিট কীভাবে তৈরি করতে হয়, ট্রান্সফরমার কীভাবে বাঁধতে হয় বা কানেকশন কীভাবে দিতে হয়, সকল প্রকার ভিডিও আপনারা আগের যে ভিডিওগুলো আছে তার মধ্যে আপনারা বিস্তারিত A to Z পেয়ে যাবেন। তো এখন আমি এই এসসিআর সার্কিটের মধ্যে আপনাদের এই মেশিনটির লাইনটি আউটপুটটি দিয়ে দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি মেশিনটি এসসিআর সার্কিট দেওয়ার পরে কীরকম পাওয়ার হয়। তো এই মেশিনটি যদি ভালোভাবে রেজাল্ট ভালো হয় বা কাজ করে তাহলে আপনাদের আমি মাস শর্ট দিয়ে দেখাবো, যদি এর মধ্যে কোনো সমস্যা আমি না পাই। কারণ যেহেতু এই ফ্যারেড কোর দিয়ে D718 ট্রানজিস্টরের মধ্যে আমি নিজেও নতুন, তো এই কারণে যেহেতু আমি একটু ভালোভাবে আগে দেখে তারপরে আপনাদের মাস শর্ট দিয়ে দেখাবো কীরকম কাজ করে। তো এর মধ্যে প্রথম আমি একটি 1000 ওয়াটের বাতি লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এসসিআর সার্কিট তো 200 ওয়াটের বাতি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 200 ওয়াটের বাতিটি কানেকশন দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে মেশিনের সুইচটি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সুইচটি আমার হাতে। ফাইনালি এসসিআর লাগানোর পরে মেশিনটি আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন 1000 ওয়াটের বাতি। তো এই মেশিনটি যেহেতু আমিও নতুন, তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি কানেকশন এভরিথিং সব ওকে দেওয়া আছে। তো মেশিনটি রানিং হয়ে গেছে ফ্যারেড কোর দিয়ে D718 ট্রানজিস্টর দিয়ে। তো এর মধ্যে আপনারা এই ট্রান্সফরমারটি বাঁধার আগের ভিডিওতে দেখেছেন 20 নম্বর ওয়্যার 4টি ওয়্যার একসাথে করে এখানে টোটাল 4টি 8টি প্যাচ দেওয়া হয়েছে। আর 24 নম্বর ওয়্যার প্রাইমারিতে এসি আউটপুট
200টি পেজ দেওয়া হয়েছে। আর এখানে 23 নাম্বার ওয়্যার, এখানে টোটাল 6টি পেজ দেওয়া হয়েছে। আর আউটপুটে এসসিআর সার্কিট আর রিলে সার্কিট প্লাস মেশিন, তো এগুলো সকল প্রকার ভিডিও আপনারা আগের ভিডিওগুলো দেখলে সকল প্রকার কানেকশন আপনারা বুঝতে পারবেন কীভাবে কী করতে হয়। A to Z আপনাদের বিস্তারিত দেওয়া আছে। তো এখন এর মধ্যে আমি এই রিলে সার্কিটের মধ্যে রিলে কানেকশনের মধ্যে ব্যাটারিটি লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারিটি লাগিয়ে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কীরকম পাওয়ার হচ্ছে, রিলে সার্কিটে কীরকম কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটের রেজাল্ট। এটা হচ্ছে এসসিআর, পাওয়ার একেবারে কম, এখন হচ্ছে ফুল। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়া মাত্র ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো যারা এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও শেখার জন্য আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওগুলো ভালোভাবে না টেনে সম্পূর্ণভাবে দেখবেন এবং চ্যানেলের মধ্যে লাইক এবং কমেন্টস করবেন, যাতে পরবর্তী ভিডিও আমি করতে আগ্রহী থাকি। তো আর যারা মাছ ধরার মেশিন কিনতে চান 5 ফিট, 7 ফিট, 10 ফিট, 15 ফিট, 20 ফিট, তারা অবশ্যই টাইটেলে এবং ডেসক্রিপশনে এবং স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে। তো আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা মেশিন অর্ডার করতে পারবেন। আর যারা শিখতে চান তারা অবশ্যই ভিডিওগুলি ভালোভাবে দেখলে আপনারা এই মেশিন তৈরি করতে পারবেন। সম্পূর্ণ A to Z বিস্তারিত আপনার ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।